গণতন্ত্রে, কারণ এই জুলাই সনদে তারা গণতন্ত্র শব্দটাই তো বের করে নিয়ে গেছে। একদম সেটা তো কখনো গণভোটের অংশই হতে পারে না, যেখানে মালিক পক্ষকে বেদখল করার জন্য মালিক পক্ষের অনুমতি চাওয়া হচ্ছে, সেটা তো হতেই পারে না। তো সেগুলো একেবারে হাস্যকর। সো শর্ট অফ দ্যাট, যারা গণতন্ত্র উপচে ফেলে দিতে চায় তাদেরকে বাদ দিয়ে বাকিরা, আপন হোক পর হোক, নিজের পরিবারের হোক বাইরের হোক, পরিবারের ভেতরেও কিন্তু নানা রকমের দুর্বৃত্ত আছে, নানা মত আছে, নানা রকমের মতামত থাকবে। সেটা এক জিনিস, গণতন্ত্র সেটাই হবে। কারণ যদি একই মতে সব হতে চায় তাহলে তো আর সেখানে গণতন্ত্র হলো না, সেটা হবে না, সেটি বাস্তবতা প্লুরালিজম থাকবে, কিন্তু মিনিমাম কন্টেন্ট, মিনিমাম স্ট্যান্ডার্ড। যারা গণতন্ত্রের পক্ষে আছে আর যেই আপনার চিন্তা গণতন্ত্রই বিশ্বাস করে না, তারা গণতন্ত্রের ফসল বা ফল ভোগ করবে কিভাবে? কারণ এই জুলাই সনদে তারা গণতন্ত্রই ফেলে দিতে চাচ্ছে, এই শব্দটাই সংবিধান থেকে ফেলে দিতে চাচ্ছে। তাহলে তারা গণতন্ত্রের ফল ভোগ করার তাদের অধিকার তারা কিভাবে ক্লেম করে? এবং সেখানে সরকার, ইউরোপ সরকার এবং তাদের ক্যাবিনেটে যারা আছে, এভরিওয়ান ইজ ইনভলভড। এবং আমি শুনলাম একজন উপদেষ্টা বলছে গণতন্ত্র রাখতে হলে জুলাই সনদ রাখতে হবে, গণভোটে হ্যাঁ দেন। হোয়াট রাবিশ, হোয়াট ননসেন্স! তারা কি নিজেরা তো শিক্ষিত, পড়তে পারে না?